তো হ্যালো বন্ধুরা, তো কেমন আছো? তো আগের ভিডিওতে দেখালাম আমরা যে কথা পায়রা ছিল বা আছে। তো আজকে আমাদের ফার্মে দেখতে পাচ্ছ যে ইঁদুরে আরে অনেকটাই তো ফেলে দিয়েছে রে। সব ফেলে দিছে। হ্যাঁ, সব ফেলে দিছে। এই ইঁদুরে ভাই আমাদের অর্ধেক খাবার এখানে নষ্ট করে দিয়েছে। খাবারগুলো দেখতে পাচ্ছ এমনি পড়ে আছে এদিকে। আরে যা, এই ইঁদুরে একটা ব্যবস্থা করতে হবে তো এবার। ইঁদুরে পায়রা মেরে দিয়েছে, পায়রা ঢপ কেটে দিয়েছে। তারপরে তোর ওই কম খাবার এদিকে দেখো, এদিকে দেখি, সব দেখাই দেখি। দেখো বন্ধুরা, এখানে কম খাবার পড়ে আছে, সব খাবার ফেলে দিয়েছে ইঁদুরে। সব দেখতে পাচ্ছ এদিকে খাবার বাইরের। কত টাকার খাবার হবে তাও মোটামুটি? 1.5 থেকে 2,000। 1.5-2 হাজার টাকার খাবার আমাদের এই মুহূর্তে নষ্ট করে দিয়েছে। দেখো মানে ইঁদুরের সত্যি এগুলো এখন কে এই খাবার এখন পায়রা মুখ খাবেও না সেরকম করে, আর এমনি নষ্ট হয়ে গেল। আরে যা, মুরগিটাকে ভরে দেবো তাহলে? না না, তাহলে কি করবো? ছেড়ে দেবো পায়রা? পায়রা ছাড়বি এখন? ছাড়, আস্তে আস্তে ছাড়। তো আপাতত আমরা এখন পায়রাগুলো সব ছেড়ে দেবো। দেখো চুদনা চলে এসছে, দেখতে পাচ্ছ। সরে যা, ওদিকে পায়রাগুলো ছেড়ে চলে যাবে। তো এক এক করে আমরা সব এখন পায়রা ছাড়ছি। নতুন পায়রাটা ছাড়িস না নাকি, যেটা কালকে ধরলাম? আরে বাপরে। তো আমাদের দুটো বন্ধু কমেন্ট করেছিল, তো ওদের জবাবটা আমরা কিছুক্ষণ পরে দিচ্ছি। ও ভাই সাহেব, আয় 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 আয়। দেখো ভাই, এখন সব লোক পুরো খালি হচ্ছে এখন। এটা ডিম দিচ্ছে বলে নাকি? এদিকে লোক পুরো খালি হচ্ছে। কি হয়েছিল ডিমটা দেখলি? দেখি নর কোনোদিন ডিম দেয় না ভাই। কই দেখি। ডিম। হ্যাঁ, নরের কবে ডিম? তাহলে ও হলো মাদি হবে হয়তো। না না নর। তাহলে এটা আবার কেমন করে হবে? নরের কোনো ডিম দেয় না, ও আবার নরের ডিম কি করে আসবে? হ্যাঁ, ডিমটা ভালো আছে তো? হ্যাঁ ফেলে দেবো। কেন? এখন হ্যাঁ, বাচ্চা চালু করবো না। তো বন্ধুরা এই ডিমগুলো আমরা এখন ডিসমেন্টাল করে দেবো। মানে এই ডিমগুলোর আমরা এখন বাচ্চা তুলবো না, মানে বাচ্চা আমরা দরকার নেই আমাদের এখন। তো একবারে নতুনগুলো ফেলে দেবো। যদি আমরা আশেপাশে দিয়ে দিই। দাউলি নিচে আছে তো, বাচ্চাটা বেরিয়ে গেছে, বাচ্চাগুলো উঠছে নাকি বল? তো আগের দিন যে বাচ্চাগুলোকে দেখেছিলাম, দেখো বাচ্চাগুলো আস্তে আস্তে দেখো বাচ্চাগুলো বড় হয়ে গেছে, কত সুন্দর করে বললাম না। এবার বাচ্চাগুলোকে আমরা তুলবো ব্রিডিং করে। দেখো বাচ্চাগুলোকে তুলে দিয়েছি, একবারে উড়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, বাচ্চাগুলো ভালো ব্রিডিং হয়ে গেছে। এখন ওই ডিমটা ডিসমেন্টাল হবে, আর বাদ বাকি সব ঠিকই আছে। যেগুলো ভ্যাট পায়রা সেগুলোর আমরা ডিমগুলো তুলি না, যেগুলো মোটামুটি রেসার হাই ফ্লাই তাদের ডিমগুলো তুলে নিই। যদি কারোর তোমাদের ডিম লেগে থাকে তাহলে আমাদেরকে নিচে কমেন্ট করতে পারো। তো যারা আমাদেরকে কমেন্ট করেছিল তাদের নাম হলো কৌশিক, আর একটা হলো মনিরুল ইসলাম। তো কৌশিক বলছে যে তার পায়রার শুক্রোগ হয়ে গেছে নাকি রে। শুক্রোগে তো কিছু করার নাই। তো ওর পায়রার শুক্রোগ হয়ে গেছে, মানে ঘাড় টাল এদিক ওদিক ঘাড় লড়ে বেড়াচ্ছে। তো শুক্রোগ হলে পায়রা সবসময় আলাদা করে দেওয়া। শুক্রোগ একটা ভাইরাসে হয়, তো সবসময় যদি পায়রার শুক্রোগ হয়ে থাকে তাহলে ওটা পুরো আলাদা করে দেবো, একবারে আলাদা করে দেওয়া। কেন কি যে ওটা ভাইরাসে আরও সব ছড়িয়ে যাবে। আবার তার লেগে শুক্রোগের চিকিৎসা খুবই কম হয়। একবার যদি হয়ে যায় তাহলে সেটার চিকিৎসা করা খুবই মুশকিল। তবে দিনে 2বার করে সেফা নাকি রে? দিনে 2বার না একবার? দিনে 3 বেলা দিলে হবে। দিনে 3 বেলা করে সেফা দিবে। এবং অল টাইম খাবার দিয়ে রাখতে হবে। হ্যাঁ, খাবার আর জল হ্যাঁ, একসাথে যেন মিশিয়ে রাখে। দিনে 3বার করে সেফা দিতে হবে। আর তোমার যে পায়রাটা হয়ে থাকবে সেই পায়রাগুলোকে আলাদা করে রাখতে হবে। ওই পায়রা যদি ঢপের মধ্যে ভরলো বা ওই ঢপে যদি অন্য পায়রা রাখলো তাহলে তাদের মধ্যে ওই রোগগুলো হয়ে যাবে। তো যদি এরকম যদি কোনো আরও জানতে চাও তাহলে আমাদেরকে কমেন্ট করো। কৌশিক ভাইকে কমেন্ট করেছিল তো তাকে ধন্যবাদ, আর মনিরুল ইসলাম কমেন্ট করেছিল তো তাকেও ধন্যবাদ। তো আমাদের কমেন্ট করতে থাকো আস্তে আস্তে, আর যাদের কমেন্টটা আমরা বলার মতন দেখবো তাদেরকে বলবো। আর আমাদের পিজনটির অবস্থা দেখতে পাচ্ছ, কিছুক্ষণ পরে আমরা সব আজকে তো ইঁদুরে ভাই সব কিছু ফেলেই দিয়েছে, কিছু করার নাই। তো এগুলোকে এখন পরিষ্কার করবো, আর পরে দেখে দেখ কোন পায়রা ফায়রা যদি আজকে যদি কোনো পায়রা ধরতে পারি তো ভালোই হবে। এটা সেই মৌমাছি কামড়ানো পায়রাটা। এখন ওর পাটা ঠিক হচ্ছে না, আমরা দেখি এখন এর পায়ে ওইটা ঠিক হয়েছে নাকি, ভুল লেগে গেছে নাকি দেখ শুধু। অনেকদিন আগে যখন মৌমাছিতে অ্যাটাক করেছিল আমাদের পায়রাকে, তখন মৌমাছিতে যখন আমাদের পায়রাকে অ্যাটাক করেছিল তখন এই পায়রাগুলোর মধ্যে আছে হুল আছে। হুল না থাকলে তোর এই দেখ দেখি, হুল না থাকলে পায়রার পা কবে ঠিক হয়ে যেত। এটার মধ্যে হুল ভরা আছে বলে আমাদের সমস্যা হচ্ছে। তো দেখ হুল আছে নাকি। কি করছি? কামড়াচ্ছে এই জায়গাটাতে, এটা ফুলে আছে। আচ্ছা, বিষ আছে না? বিশাল লেগে তাহলে হয়েছিল না হুল নাই। এটা 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 হুল নাই, তার মানে ওই বিষটা এখনও কাটেনি। যে বিষটার মধ্যে ছিল সেই বিষটা এখনও কাটেনি। বিষটা ছিল সেই বিষটা এখনও কাটেনি।
খোপগুলো একবার করে দেখে এলেছে কোন পায়রাগুলোতে ডিম দিয়েছে আর কোন পায়রাগুলোতে ডিম দেয়নি। আর এই খোপগুলোতে দেখতে ফাঁকা কেন গেছে, আগের দিনই এই খোপগুলো আমরা যে কটা পায়রা ছিল সব বিক্রি করে দিয়েছি, কারণ হচ্ছে এখন সব রেসার পায়রা আর হাই ফ্লাই পিজন আসবে, তাহলে আমরা এই পায়রা খোপগুলো সব বিক্রি করে দিলে খালি আছে, দেখতে হচ্ছে সব পায়রা খালি, এটা পুরোপুরি খালি, 2-1টা শুধু পায়রা আছে আগেকার, সেটা পুরোপুরি খালি। আর নিচেকারগুলো আস্তে আস্তে খালি হয়ে যাবে, এখন শুধু নতুন পায়রা ঢুকবে। এই খোপে আমরা আগের দিন ডিম তুলেছিলাম, আর এই খোপে 2টো ডিম দিয়েছি, এই ডিমগুলো তুলে নিস নাকি না মানে ইয়ে করে দিবি, নষ্ট করে দিবি, এই ডিমের বাসটা তুলে দিবি, কেন যে এই ঢপে যে কটা আছে সব কটা আমাদের হাই ফ্লাই, সব হাই ফ্লাই পিজন। এখন খাবার ওই দূরে যে খাবারটা নষ্ট করে দিয়েছে ওটাই তোলা হচ্ছে। কত পায়রা মানে খাবার নষ্ট, দেখো ভাই দেখো কত খাবার বস্তা কেটে ইঁদুরে খাবার নষ্ট করে দিয়েছে। ছি ছি ছি, কত খাবার রে, ছি। এই ইঁদুরের ব্যবস্থা একটা করতে হবে আমাদেরকে, খাঁচা, ইঁদুরের যে খাঁচাগুলো হয় আঠা লাগানো যাবে না, কারণ আঠাতে পায়রাও লেগে যেতে পারে, ইঁদুর মারার একটাই উপায়, বিষও দেওয়া যাবে না, পায়রার ক্ষতি হয়ে যেতে পারে, একটাই উপায় খাঁচা লাগিয়ে খাঁচাতে মধ্যে ভরতে হবে। তো এখানে আমরা ভিডিও শেষ করলাম। যদি তোমাদের কোনো রকম জিজ্ঞাসাবোধ থাকে বা আমাদের ভিডিও সম্বন্ধে কোনো কিছু জানার ইচ্ছা থাকে তো আমাদেরকে কমেন্ট করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।